বাসায় একই রকমভাবে মুরগি রান্না করতে ভালো লাগে না। একটু ব্যতিক্রমভাবে রান্না করলে যদি এর টেস্ট আর ফ্লেভার একটু ভিন্ন পাওয়া যায় আর খেতে ভালো লাগে, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বাসায় রেসিপিটি যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি মুরগির মাংস, রানের দুইটি সাইড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলুগুলো একটু বড় বড় কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে কেটে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে এর ফ্লেভারটা ভালো আসে। আদা রসুন কেটে ধুয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছি, এগুলো তাজা তাজাই ব্লান্ডার করব। আর একটুখানি টক দই ভালো করে ফেটে নিয়েছি, একটু লবণ আর এই টক দই দিয়ে মুরগিগুলোকে কিছুটা ম্যারিনেট করে রাখবো। আমি মুরগির মাংসের টুকরাগুলোকে মিডিয়াম পর্যায়ে কেটেছি, আপনারা ইচ্ছা করলে আর একটু ছোটো ছোটো কাটতে পারেন। আর প্রত্যেকটা মশলায় এভাবে তাজা তাজা দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নার টেস্ট বাড়ানোর জন্য 2টি টমেটো পিউরি করে নিয়েছি আর ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করছি। আপনারা যদি সরিষার তেল পছন্দ না করেন অবশ্যই এখানে রেগুলার ইউজের তেলটি ইউজ করে নেবেন। আর আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ফার্মের মুরগি ইউজ করছি, মুরগির মাংসটা আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এই পর্যায়ে যদি আলুটাকে ভেজে নিই খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমার মতো যারা আলু লাভার আছেন তারা অবশ্যই তো এই আলুগুলো খেতে খুব পছন্দ করবেন। আলু ভাজার ক্ষেত্রে যে আগুনটা হাই হিটে ছিল, পরে আগুন কমিয়ে ঢেকে ভেজে নিয়েছি, জানি ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায় আর ভালো করে ভাজা হয়। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। আর তেল মোটামুটি একটু বেশি দিয়েছি, যেহেতু পরের স্টেপে আমরা মুরগিগুলোকে ভাজবো। এখন আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 5-7 মিনিট হয়ে গেলেই উঠিয়ে ফেলতে পারবেন। এখন আবার মুরগিগুলো ভেজে নিচ্ছি। আর মুরগিগুলো ভাজার সময় কিন্তু আগুনটা চুলার পুরো হাই হিটে থাকবে, কারণ বেশি কমিয়ে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। যেহেতু এখানে টক দইয়ের মিশ্রণ ছিল, আর আমি আগুন বাড়িয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যখন একটু লাল লাল পর্যায়ে চলে আসবে তখনই উঠিয়ে নিব। এর থেকে বেশি এখানে ভাজার কোনো প্রয়োজন হয় না। যেহেতু হাই হিটে মুরগিগুলো ভাজছি, অবশ্যই নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তা না হলে এক অংশ পুড়ে যাবে। এখন এই পর্যায়ে হয়ে আসলে আমি এই মুরগিগুলোকে তুলে নিচ্ছি। তার পরবর্তী যে স্টেপ সেটাতে চলে যাব। এখন এখানে কিন্তু আর কোনো রকম তেলই ইউজ করব না, এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা পেঁয়াজ কুচি নাই দিতে চান, এই পর্যায়ে পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। আমি একটু দিয়েছি কারণ এগুলো ছিটতেছিল, তো ওইটা বন্ধ করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন যেহেতু বলেছি ব্যতিক্রমধর্মী রান্না, এখন মুরগির যে ভাজা মাংসগুলো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর প্রত্যেকবারই আমরা লবণ অল্প অল্প করে মিক্সড করছি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, তো এইভাবে লবণটা বারবার ইউজ করলে এটা স্বাদ বাড়ে। আর কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ফেলে তারপর দিয়ে দিয়েছি। আসলে মুরগির মাংসের সাথে যে মশলাগুলো এখন ব্যবহার করেছি, এগুলো এভাবে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে রান্নাটা প্রেজেন্ট করছি। এই ফাঁকে পেঁয়াজটা আমাদের নুয়ে গিয়েছে, আর এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিব। কারণ পেঁয়াজ বাটার যে আলগা ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আমরা দূর করার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু যদি পাটায় বেটে এই মশলাগুলো ব্যবহার করেন আরও এর টেস্ট বেড়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কোনো লবণ যাবে না যেহেতু এখন মশলাগুলো আলু দিব। এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আর এ পর্যায়ে তেজপাতা, এলাচ, দারচিনি যেগুলো হাতের কাছে আছে এগুলো দিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তেলের সাথে একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে সুন্দর একটি কালার আসে। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যখন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, টমেটো যে পিউরিটা করে রেখেছি সেটা মিক্সড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে স্টেপ বাই স্টেপ যত কষিয়ে নেবেন চিকেন কারিটা তত বেশি টেস্টি হবে। আর এ পর্যায়ে আলু দিয়ে আবারও কিছু টাইম কষিয়ে নিব। তো প্রত্যেকটি
স্টেপে মশলা যখন দিচ্ছি একটু একটু পানি দিচ্ছি, কিন্তু এ পর্যায়ে এখন আর পানি দিব না। যেই মশলার ভিজা ভিজা ভাবটা আছে সেটাতেই কষানো হয়ে যাবে। আগুনটি মিডিয়াম টু লো হিটে রাখবেন। আর যখন আলু কষানো হয়ে গিয়েছে, ওই যে মেখে রেখেছিলেন মুরগির মাংসর ভাজারটুকু, সেটুকু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আপনাদের যদি মশলাটা কষানোর সময় একটু ড্রাই ড্রাই ভাব থাকে, একটু সামান্য পরিমাণে পানি দিবেন। কিন্তু আমি এ পর্যায়ে পানি দিই নাই, যেহেতু মুরগির মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা যতটুকু বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এক পর্যায়ে যখন দেখবেন যে লেগে লেগে আসছে, সে পর্যায়ে আপনারা আপনাদের মন মতো নিয়মে অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ গরম পানি খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। আমি 1.5 কাপ পানি ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে যেরকম গ্রেভি খাবেন সেইভাবে পানিটা অ্যাড করবেন, 2 কাপও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে শেষ একদম 10 মিনিট ওয়েট করব, রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা আসলে এত তাড়াতাড়ি হয় আর খেতে এত ফ্লেভারফুল হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। রেসিপিটি এ পর্যায়ে যারা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদেরকে একটা টিপস দিব, ইচ্ছা করলে আপনি একটু ঝোল বেশি রাখতে পারেন, যেহেতু এটার গ্রেভিটা খুব ঘন হয়েছে, অথবা ভুনা ভুনা করতে পারেন। তো আমি মিডিয়াম পর্যায়ে রাখবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন ঝোলের ঘনত্বটা কি সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাল্লাহ কি আর বলবো, অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন, যেটা আগেও বলেছি। আর আরেকটি জিনিস, শেষে ধনিয়া পাতা দিয়ে এভাবে নামিয়ে ফেলবেন। আর হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে নাই দেবেন। আমি অবশ্যই সাজেস্ট করব একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবেন। এবার পরিবেশনের পালা। কি ইয়ামি হয়েছে দেখতে, আর পাগলটা এত ফ্লেভারফুল ছিল, ঘ্রাণে মানে কি বলবো, মোমো করছে। আর মনে হচ্ছে গরম ভাত হোক, পোলাও হোক, রুটি হোক, সব কিছু দিয়ে এনজয় করে খেতে পারবেন। এই চিকেন কারিটা যত সিম্পলভাবে রান্না করা যায় সেটা করেছি, সময়ও কম নিয়েছি। তো এরকম নিত্য নতুন রান্না যদি দেখতে চান আর আমার চ্যানেলটি ভিজিট করতে চান, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সুন্দর ছোট ছোট কমেন্ট আমাদের ভবিষ্যৎ ভিডিও বানাতে অনেক হেল্পফুল হয়। আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।